বিগত দিনে যে দুর্নীতির মাধ্যমে কিংবা অব্যবস্থাপনার মাধ্যমে যে সমস্ত প্রকল্পগুলো এসেছে এগুলো আইডেন্টিফাই করবে আইএমইডি। 1300 প্রকল্প হাতে ছিল আমাদের বিগত সরকারগুলোর থেকে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো প্রকল্প আসলে উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতি এবং অথবা ইনএফিসিয়েন্সি, ওয়েস্টেজ, যেটা জাতীয় অর্থনীতিতে অগ্রাধিকার থাকার কথা ছিল না। তো আমরা এখানে রিভিউ করছি সব প্রকল্পগুলো। এই রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া হবে। আর যেই প্রকল্পগুলো একটা স্তর পার হয়ে গেছে, এখন আর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, সেগুলো কতটুকু বাস্তবায়ন করা যাবে সেটার উপর ফার্দার রিভিউ হবে। সেগুলো যদি ফার্দার বাস্তবায়ন করা সম্ভব হয় বাস্তবায়ন করা হবে। যদি আমরা মনে করি সেগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ লাভবান হবে না, জনগণ লাভবান হবে না, সেগুলো আমরা বাতিল করব। আর যেগুলো নতুন প্রকল্প সেগুলোকে সীমা নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এই সময় বাড়ানোর কোনো সুযোগ নাই। এবং এটার জন্য আমি বলছি যে মেজারগুলো আমরা নিয়েছি, ব্যবস্থা, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবং আইএমইডি যারা বাস্তবায়নটা দেখে তারা এই প্রকল্পগুলো বিগত দিনে যে দুর্নীতির মাধ্যমে কিংবা অব্যবস্থাপনার মাধ্যমে যে সমস্ত প্রকল্পগুলো এসেছে এগুলো আইডেন্টিফাই করবে আইএমইডি তদন্তের মাধ্যমে, তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। তো এই হলো মোট আজকের সিদ্ধান্ত। তো আপনারা আশা করি এটার কিছু প্রতিফলন বাজেটেও দেখতে পাবেন এবং আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের যে চিত্র সেখানেও আশা করি তার প্রতিফলন পাবেন ইনশাআল্লাহ। আমরা মনে করি যে এই প্রকল্পগুলো নতুনভাবে হবে সেগুলো তো সময় মতো শেষ করতে হবে। আর যেগুলো আমরা বিগত দিন থেকে পেয়েছি এই অসমাপ্ত কাজগুলো কতটুকু সমাপ্ত করবে সেগুলো রিভিউর মাধ্যমে সমাধান হবে। আর যেগুলো আসলে প্রয়োজনীয়তা নাই সেগুলো বাদ দেওয়া হবে।